মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 20শে অগস্ট থেকে 26শে অগস্ট অর্থাৎ অগস্ট মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আমরা কিন্তু এ সপ্তাহটিতে সূর্যকে আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণভাবেই গোচর করতে দেখব। সিংহ সংক্রান্তি ঘটিয়ে সূর্য স্বগৃহে গোচর করছে এবং সূর্য কেতুর সাথেও সংযুক্ত হয়েছে। আবার এ সপ্তাহে কিন্তু শুক্র আপনাদের সুখভাবে গোচর করবে। আপনাদের রাশিধিপতি মঙ্গল সে কিন্তু চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে আপনাদের অগ্রীণ শত্রুরভাবে গোচর করছে এবং শনি কিন্তু এখনও বক্রী আছে। আর ভাগ্যপতি আপনাদের গুরু তিনি কিন্তু নিজের নক্ষত্রে গোচর করছেন, পুনর্বসু নক্ষত্রে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন। 7.5 প্রথম চরণও আপনাদের চলছে, স্কিপ না করে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন কনসালটেন্সি আপনারা করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 20শে অগস্ট বুধবার আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 1 লেখা আছে, থার্ড হাউসে গুরু এবং শুক্রের সংযোগ থাকছে। শুক্র কিন্তু 21 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করবে এবং বুধের সাথে সংযুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করবে। সূর্য এবং কেতুর সংযোগ থাকছে পুরো সপ্তাহটি জুড়েই। আপনাদের পঞ্চম ভাব ত্রিকোণ ভাবের অধিপতি সূর্য স্বগৃহে, রাশিধিপতি মঙ্গল অগ্রীণ শত্রুর ভাবেই থাকবে পুরো সপ্তাহটি জুড়ে। রাহু থাকছে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের লাভ ভাবে, শনি মহারাজ 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে। চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের সুখভাব থেকে, তারপর চন্দ্র তো 1.5-2 দিন অন্তর অন্তর 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। দেখুন আপনাদের রাশির মালিক মঙ্গল চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে গোচর করছে। আপনাদের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ গ্রহ সূর্য ত্রিকোণপতি, তিনি কিন্তু বর্তমানে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করছেন এবং কেতুর সাথেই সংযুক্ত হয়েছেন। আর কেতু কিন্তু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে গোচর করছে। আবার দেখুন আপনাদের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ গ্রহ যিনি আপনাদের ভাগ্যপতি গুরু, তিনি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। দেখুন প্রথমেই আপনাদের যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব, বৃহস্পতির নিজের নক্ষত্রে গোচর পুনর্বসু নক্ষত্রে গোচর এটি কিন্তু আপনাদের জন্য অনেক সুখবর বয়ে আনতে চলেছে। বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন 21 তারিখের পর থেকে গুরু যেহেতু নিজের নক্ষত্রে থেকে ভাগ্যপতি ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে, তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে ভাগ্যের মজবুতি আপনারা কিন্তু এ সপ্তাহে অনুভব করবেন। মানছি যে বক্রী শনির কিন্তু অন্তিম দৃষ্টি 10ম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে, তৎসত্ত্বেও ভাগ্যস্থানের মালিক গুরু যেহেতু নিজের ঘরকে দেখছেন, ভাগ্যের মজবুতি নিশ্চিতভাবে আপনারা প্রাপ্তি করবেন। যে কর্ম করতে যা সময় আপনাদের লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই এবার সমাপ্ত হবে। দীর্ঘদিন ধরে যে জট পাকিয়েছিল আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার ফ্যামিলির ক্ষেত্রে, আপনার শিক্ষার ক্ষেত্রে, সেই জটগুলি কিন্তু এখন ছাড়িয়ে যেতে চলেছে। আর এই সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনাদের মধ্যে অনেকে প্রাপ্তি করতে পারেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। কলেজ লাইফের পর যারা পড়াশুনো করছেন তারাও উপকৃত হবেন। তবে আপনার পিতা বা আপনার মাতা উভয়েরই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করবার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, শুক্র কিন্তু 21 তারিখে আপনাদের থার্ড হাউস থেকে 4th হাউসে গোচর করে ত্রিগ্রহী যোগ তৈরি করবে চন্দ্র বুধের সাথে। তবে চন্দ্র 23 তারিখে রাশি পরিবর্তন করে যাবে।
তাহলে 23 তারিখের পর অর্থাৎ 23শে অগস্টের পর শুক্র বুধের একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে কোথায়? আপনাদের কেন্দ্রীয় স্থানে। আর কেন্দ্রীয় স্থানে শুক্রের প্রবেশ যদিও চন্দ্রের গৃহে প্রবেশ করছে, তৎসত্ত্বেও আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন। তার কারণ শুক্র আপনাদের কেন্দ্রীয় প্রতি কেন্দ্রীয় স্থানে গোচর করতে চলেছেন, এটি তো আপনারা অস্বীকার করতে পারবেন না। আরও একটি জিনিস যে এই শুক্রই কিন্তু বর্তমানে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে 23শে অগস্ট থেকে। আর শুক্র এখানে বসে পূর্ণ দৃষ্টি দিয়ে কর্মস্থানকে দেখবে, কর্মস্থানের অধিপতিও শনি। যদিও শনি বক্রী, তৎসত্ত্বেও 23 তারিখের পর 23শে অগস্টের পর যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম ইন্ডাস্ট্রি, লাক্সারি আইটেম, ব্র্যান্ডেড আইটেমসের জগতে যারা ক্রিয়াকলাপ করেন বা যারা অভিনেতা অভিনেত্রী আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে 23শে অগস্টের পর। 23শে অগস্টের পর যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন, দীর্ঘ প্রতীক্ষিত নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। শুক্র এবং বুধের এই যে সংযোগ তৈরি হবে আপনাদের বিশেষ করে সুখভাবে, আর এখানে কিন্তু সুখভাবে চন্দ্রের গৃহে প্রবেশ করলেও চন্দ্র নিজের গৃহে থাকছেন 23 তারিখ পর্যন্ত, আর নিজের ঘরকে তো কেউ খারাপ করে না। তাহলে 20শে অগস্ট আপনারা 20শে অগস্ট সন্ধে 6টা 34 মিনিট থেকে 23শে অগস্ট শনিবার রাত 12টা 16 মিনিট পর্যন্ত, তাহলে ধরতে গেলে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, এই যে দুটি দিন, 21 তারিখ 22 তারিখ ধরে এগিয়ে যান। 21 তারিখ এবং 22 তারিখ মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, মায়ের সাথে সম্পর্কের উন্নতির যোগ। এ সময় আপনার শরীর স্বাস্থ্যের, আপনার ব্যক্তিগত শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ। আর এ সময় কিন্তু নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি যারা ক্রয় করার প্ল্যানিং করছিলেন, 21 তারিখ 22 তারিখ দিনটি কিন্তু আপনাদের জন্য আপনাদের পক্ষেই থাকতে চলেছে। তবে দেখুন, যেহেতু বক্রী শনির তৃতীয় দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে থাকবে, পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে মজবুত করতে হবে। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করবেন। তবে তীর একবার বেরিয়ে গেলে সেটাকে তো আটকে রাখা যাবে না। আমি এজন্যই তো বারবার বলি, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, বুঝবেন কি করে? দেখুন, ড্রাইভার নাম্বার 4, 7, 8 কথার অর্থ কি? 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। তিনটি গ্রহকেই পাপ গ্রহ বলা হয়েছে। আবার লাল কিতাবেও এদের তিনটি গ্রহকে বলা হয়েছে পাপীয় কাটলি। আপনার কোন রাশিতে জন্ম, কোন লগ্নে জন্ম, ইট ডাজেন্ট ম্যাটার। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হয়, তাহলে আপনার ড্রাইভার নাম্বার 4, তার মানে রাহু। যদি 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হয়, তাহলে 7 ড্রাইভার নাম্বার আপনার কেতু। যদি 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হয়, তাহলে ড্রাইভার নাম্বার 8 অর্থাৎ শনি। আর দেখুন, তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। কারণ প্রথমত 7.5 চলছে, তার উপরে আপনাদের রাশির অধিপতি মঙ্গলের কিন্তু মিত্র নয় শনি, রাহু, কেতু। আর এজন্যই আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার আমরা অ্যাডভাইস কিন্তু দেব। বক্রী শনির কারণে শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখতে হবে। খরচের মাত্রা কিন্তু এ সময় একটু হলেও বেড়ে যেতে পারে, এ বিষয়ে আপনারা সচেতন থাকুন। এবার যাদের জন্মছকে শনি শত্রুর ঘরে আছে এবং শনি বক্রী অবস্থায় আছে, বা শনি নিচস্থ আছে এবং বক্রী আছে, তারা কিন্তু আবার নিজভঙ্গ রাজযোগের সুযোগও কিন্তু এ সময় পেতে চলেছেন। এজন্যই তো বারবার বলি যে শুধুমাত্র গ্রহগত গোচরের ছক নয়, জন্মগত ছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গল আপনাদের রাশিধিপতি, বর্তমানে কোথায় আছেন? চন্দ্রের নক্ষত্রে। আর তিনি গোচর করছেন কোথায়? 6th হাউসে। তাহলে ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। কারোর সাথে শত্রুতা বৃদ্ধি করতে যাবেন না। শনি মঙ্গলকে দেখছে, মঙ্গল শনিকে দেখছে। চঞ্চলতা, রাগকে কন্ট্রোলের মধ্যে রাখুন। রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতন হন। শত্রুপক্ষ হাবি হতে পারে। তবে কেন্দ্রীয় স্থানের অধিপতি সূর্য স্বগৃহে কেন্দ্রীয় স্থানে, যদিও কেতুর সাথে সূর্য সংযুক্ত হয়েছে, তৎসত্ত্বেও বলবো সূর্যের কৃপায় আপনারা অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। তবে সেটা 30শে অগস্টের পর বেটার রেজাল্ট পাবেন, যখন সূর্য কেতুর নক্ষত্র, মঘা নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্রে গোচর করা শুরু করে দেবে। তখন কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন। আপাতত সূর্য কিন্তু আপনাদের খুব খারাপ ফল দেবে না।
যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন বেটার রেজাল্ট পাবেন। তবে যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং যারা করছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা লাভান্বিত অবশ্যই হতে পারেন। প্রেমের জীবনে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হওয়া যাবে না। এই চন্দ্রই কিন্তু 23 তারিখ রাত, অর্থাৎ ধরতে গেলে 23 তারিখ 24 তারিখ, এই দুটি দিন কিন্তু চন্দ্র থাকতে চলেছে আপনাদের 5th হাউসে। আর এ সময় সূর্য, কেতু আর চন্দ্র ত্রিগ্রহী যোগ তৈরি করবে। রাহুরও দৃষ্টি এখানে থাকবে, চন্দ্রও রাহুকে দেখবে, সূর্যও রাহুকে দেখবে, কেতুও দেখবে। একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনাদের ক্ষেত্রে কিন্তু 24 তারিখ, বিশেষ করে 23 তারিখ এবং 24 তারিখ, এই দুটি দিন আপনাদের প্রেমের জীবনে বাধা বিপত্তি বেড়ে যেতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা দেখা যেতে পারে। প্রথম সন্তানের তরফ থেকে মনোকষ্ট পেতে পারেন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যেতে পারেন, এদিকে একটু নজর দিন। আবার এই চন্দ্রই কিন্তু 25 তারিখ সকাল 8:28 গোচর করে যাবে আপনাদের 6th হাউসে এবং মঙ্গলের সাথে সংযুক্ত হবে। আর মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে মঙ্গল তো বর্তমানে চন্দ্রের নক্ষত্রেই গোচর করছে, আর চন্দ্রের আগমন মঙ্গলের সাথে এটি অবশ্যই কিছুটা হলেও বলবান করার চেষ্টা আপনাদের করবে। তবে চন্দ্র শনিকে দেখবে, শনিও চন্দ্রকে দেখবে, বীর্যগত থাকবে। তাহলে সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত কিন্তু লাগতেই পারে। আবার যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগও কিন্তু থাকছে। বিজনেসম্যানেরা আর্থিকভাবে আপনারা লাভান্বিত কিন্তু হতে পারেন এ সময়। আর এ সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ কিন্তু আপনাদের থাকছে, আয় ইনকাম বৃদ্ধির যোগ থাকছে। ঠিক তেমন কাউকে যেন হঠাৎ করে বিশ্বাস করতে যাবেন না, বড় ধরনের লোকসানের সম্মুখীনও কিন্তু হতে পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। আপনারা ওম মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। প্রত্যেক দিন 3 বার করে অন্তত জপ করুন, পারলে 7 বার করে করুন, অত্যন্ত উপকৃত হবেন। হনুমানজির নাম জপ করবার আগে প্রথমে জয় সিয়ারাম 3 বার বলে নিন, তারপর নাম জপ করুন, তারপর 3 বার বলুন নিজের নামগোত্র ধরে সদা হরিচেরা, সদা হরিচেরা 3 বার বলুন। পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দক্ষিণ দিকের দেওয়াল বা পূর্ব দিকের দেওয়ালে রেখে আপনারা জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। মঙ্গলবার করে আপনারা নিরামিষ খান, আর বৃহস্পতিবার করে নিরামিষ খান। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ওখানে ওয়াশরুম যেন করবেন না। আর উত্তর পূর্ব কোণ, ঈশান কোণে তামার, মাটির, পিতলের বা কাচের পাত্রে আপনারা জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন, দেখবেন আপনাদের ভাগ্যের মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। আর 7.5 যেহেতু চলছে, তাহলে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়কে দাম দিন। আর শ্রমিক সম্প্রদায় এবং বয়স্ক ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর বা জেমস্টোন পরে কিন্তু কোনো লাভ দেবে না। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।